আমরা এখানে সিনিয়র জুনিয়র বড় কথা নয়, আমরা একটু বেশি দিন এসেছি, তারা একটু কম দিন এসেছে, কিন্তু আলটিমেটলি আমরা সব ল পাস করেই আসতে হয়েছে। তবে তার মধ্যেই আমরা কেউ কেউ একটু হয়তো আগে বেড়েছি, কেউ কেউ একটু পিছনে আছি, তবে আমাদের সবার জানতে হবে, শিখতে হবে। এখন আমি একটা কথা আমার খুব খারাপ লাগছে জিনিস, যেটা হচ্ছে একটি কেস করতে গেলে বা যে কোনো বিচার ব্যবস্থার সব থেকে বড় জিনিস হচ্ছে বার আর বেঞ্চের সম্পর্ক। এই বার আর বেঞ্চের সম্পর্ক যদি ঠিক না থাকে, বিচার ব্যবস্থা ত্বরান্বিত হয় না, এগিয়ে যায় না। ঝগড়া করে, লড়াই করে, আমি দেখে থাকবো, আরেকজন দেখে থাকবে, এরকম করে হয় না। আমি অনেক এর আগে সংবর্ধনা দেখেছি, আমার ওখানে যখন ছিলাম, এখানেও দেখেছি যে আমরা যে কোনো অনুষ্ঠান করেছি, সেখানে জজ সাহেবরা বা এসটেট সাহেবরা আসতেন। তখন তো এসটেট ছিলেন, তখন জজ সাহেব আসেনি, পরবর্তীকালে জজ সাহেবরা এসেছেন। প্রত্যেকটা আজ প্রথম ছাড়াই, প্রথম দেখলাম কোনো জজ সাহেব এবং এসটেট সাহেব ছাড়া একটা অনুষ্ঠান হচ্ছে। আমি 125-এর অনুষ্ঠান দেখেছি, 3 দিন ধরে কি বিরাট বিরাট অনুষ্ঠান হয়েছিল, অনেক বড় অনুষ্ঠান হয়েছিল, অনেক নায়ক নায়িকা এসেছিলেন, বা 150টাও দেখেছি। সেখানে অনারেবল হাইকোর্টের আমাদের জাস্টিসরা এসেছিলেন, যেমন আমাদের একজনের কথা বললেন, ইন্দ্রনীল চ্যাটার্জি, যিনি আমাদের ওখানে জেএমপি হিসেবে পেয়েছিলাম, পরবর্তীকালে এখানে জাজ সাহেব হিসেবে পেয়েছি, পরবর্তীকালে অনারেবল হাইকোর্টে গেলেন। একদিন আমার সঙ্গে এখানে দেখা হয়েছে, উনি বলছেন এই এটা এই করো, এটা সেই করো, এটা এই করো। এটা আমার এত ভালো লেগেছিল বলার কথা। আগে আমাদের প্রসঙ্গক্রমে বলি, আগে আমাদের সিনিয়র্সরা, আমরা যেতাম ছুটে তার কাছে, স্যার এটা কি হবে, ওটা কি হবে, তিনিও বলে দিতেন। একটু প্রসঙ্গক্রমে বলি, ললিত বাবুর হয়তো অনেকে নাম শুনেছেন, দেখেননি। ললিত বাবু, উনি একদিকে, আমরা একদিকে, আমি তো জুনিয়র হিসেবে সবে কিছুদিন হয়েছে। তো একটা কেসে পার্টি বলেছে ওনাকে নিতে, ওনার কাছে গেছে। তো আমি একটা 457-এর একটা সিআরপিসি, তখন একটা হিয়ারিং এর ব্যাপার আছে। তো ওনার কাছে গিয়ে বলছি যে কাকু, আমার একটা কেসে এরকম হয়েছে, কি হবে? তিনি বললেন, ও তুমি তো আমার বিরুদ্ধে আছো, সেই কেসটা কথা বলছো, এইভাবে এইভাবে করো, এইভাবে করো। আমার মানে চোখ থেকে জল এসে গেছে। যে লোকটা উনি জানেন যে ওর বিরুদ্ধে, আর আমি জানি আমার মনে নেই, বাইরে বাইরে জিজ্ঞেস করে বলে, সত্যি কথা বলতে কি ওনাকে জানতে চেয়েছিলাম। উনি আমাকে বললেন, এবং সেই সঙ্গে এটাও বললেন, তুমি তো আমার বিরুদ্ধে আছো, ঠিক আছে, এটা এই করে, এই করো। আমার চোখ থেকে জল এসে গেছে। এই সত্যি জিনিসটা উনি আমাকে পরে বুঝিয়ে বলেছিলেন। তো সেই জন্যই বলছি যে আমরা সিনিয়রদের কাছে যাবো নিশ্চয়ই, তারা আমাদের বলবেন, সেই সঙ্গে জুনিয়রদের যেতে হবে, সিনিয়ররা নিশ্চয়ই বলবেন। এটা প্রসঙ্গক্রমে বলি, আমার এক জুনিয়র ব্রাদার আমার সামনে একটা কোনো একটা জজ সাহেবের কাছে, উনি একটা কেস মুভ করছে, কমপ্লেন কেস ফাইল করছে, সেকশন 200 সিআরপিসি। সাহেব বলল, নাই আমি জানি তো, এটা তো আপনি আগের দিন করেছিলেন, ফাইল করেছিলেন, আমি রিজেক্ট করে দিত। তা আমি তখন বললাম, স্যার আপনি করলে কি হবে, আবার নতুন করে করা যায়, ওখানে লিখতে হবে যে আমার এটা দেখবেন, আপনার বই দেখবেন, সেখানে আবার নতুন করে করা যায়। উনি বললেন, না করা যায় না। আমি বলি, হ্যাঁ স্যার করা যায়। বলে বইটা দেখিয়ে দিলাম। উনি বললেন, আমাকে বলছেন আপনি কি এই কেসে আছেন? আমি বলি, হ্যাঁ স্যার আমি আছি তো। তখন সে জুনিয়র মশাই বললেন, না স্যার উনি নেই। আমার খারাপ লাগলো, আর সব ফ্রেন্ডসরা যারা বসেছিল তাদেরও খুব খারাপ লাগলো, এই ভদ্রলোক তো, এই গল্প সাহেব তো উপকার করার জন্য বলেছে, তোর কি তোর পয়সা দিতে হচ্ছে না তো তুই এরকম করতে গেলেন। সাহেব ওর পিটিশন রিজেক্ট করে দিলেন। এই হচ্ছে অবস্থা। আমরা যা বলবো নিশ্চয়ই, নিয়েও আমরা সম্মান আশা করি, আপনারাও আমাদের কাছ থেকে সম্মান আশা করেন। আমরা পরস্পরকে সম্মান করবো, তবেই আমাদের সব কাজ এগিয়ে যাবে। তো কত প্রসঙ্গে আরো একটু বলে নিই যে আমাদের একটা সুন্দর পরিবেশ দরকার হয়। যেমন একটা বলি, একটা কাকাতুয়া, তার দুটো বাচ্চা, একটা বাচ্চা একটা ব্যাদের ঘরে গেল, একটা বাচ্চা একটা ভদ্রলোক, খুব ভদ্রলোক এবং শিক্ষিত লোকের বাড়ি গেল। ব্যাদের বাড়ি যে বাচ্চাটা গেল, সে বড় হয়ে আস্তে আস্তে তার বাড়িতে যে যায়, সে খিস্তি দেয় আর বলে, এই বেরো এখান থেকে। সে তালবেশ ব্যবহার করে আর বলে, বেরো এখান থেকে। কিন্তু যে ভদ্রলোকের বাড়িতে গেলে, একটা ভদ্রলোক, সে ওর বাড়ি প্রথম গেছে, যাওয়ার পরে ওই খুব মনটা খারাপ করে যাচ্ছে রাস্তা দিয়ে, দেখে না কাকাতুয়া, এই কাকাতুয়াটা আছে ভদ্রলোকের বাড়িতে। তো সে তখন খুব বিনীত স্বরে বলছে, এই যে স্যার আসুন, আমার বাড়িতে আসুন, বসুন, আপনার তো মন খারাপ কেন? তখন উনি বলছেন যে, বাবা তোমার ওই ওখানে দেখলাম ব্যাদের ঘরের যে একটা, সে আমার তো গালাগালি করে তাড়িয়ে দিল, আর তুমি দেখছি এটা ভালো ব্যবহার করছো। বলে, আমরা দুই ভাই, আমরা ভাগ্যক্রমে দুজন দুই জায়গায় গেছি, কিন্তু ও যে পরিবেশ পেয়েছে তাই তো ওরকম হয়েছে, আমি এই পরিবেশ পেয়েছি তাই তো আমি এরকম হয়েছি। সুতরাং আমি এই জন্যই বললাম, প্রসঙ্গক্রমে গল্পটা বললাম এই জন্যই যে আমাদের ভালো পরিবেশ একটা দরকার, সুন্দর পরিবেশ একটা দরকার। সুন্দর পরিবেশ না হলে আমরা সুস্থভাবে প্র্যাকটিস করতে পারবো না। সেই সুস্থতা আমাদের দরকার। তার জন্য যেমন আমারও দায় আছে, যেমন আপনাদের সবার দায় আছে। আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর পরিবেশ তৈরি করবো, সুন্দরভাবে প্র্যাকটিস করবো, ভালোভাবে প্র্যাকটিস করবো। সেই সঙ্গে সঙ্গে আমাদের সাহেবরা না আসার কারণে আমারও খুব খারাপ লাগছে, ব্যথিত লাগছে। আমরা সবাই মঙ্গল কামনা করি।
সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন।